বাড়িতে প্রচণ্ড হট্টগোল চলছে। বড়রা কাজে ব্যস্ত আর ছোটরা দৌড়াদৌড়ি করে খেলতেছে। তাদের সাথে দৌড়াদৌড়ি করছে আমাদের দেই। কদিন পর দেশের স্বনামধন্য বিজনেসম্যান মিস্টার কিম নামজুনের একমাত্র ছোট মেয়ে জিমিনের বিয়ে। খুব বড় করে বিয়ের অনুষ্ঠানটা করা হচ্ছে। বিয়ের অনুষ্ঠানটা কিছুদিন ধরেই হবে। জিমিন আর তেই বেস্ট ফ্রেন্ড, তার পাশাপাশি ওরা দুজন খালাতো বোন। জিমিনের মা জিনের ছোট বোনের মেয়ে হচ্ছে তেই। জিমিন আর তেই দুজন ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। এবার জিমিনের বড় ভাইয়ের এক ফ্রেন্ড যার নাম সুগা, তার সাথে জিমিনের বিয়ে ঠিক হয়েছে, যার জন্য তেই সহ তার ফ্যামিলি তাদের বাসায় এসেছে। তে যাচ্ছিল, তখন দেখে তার মা ইয়নজুন, জিন আর তার আরেক খালামণি সানা একসাথে দাঁড়িয়ে আছে। জিন মন খারাপ করে চোখের পানি মুছতেছে আর ইয়নজুন আর সানা দুজন তাকে বোঝাচ্ছে। তে সেখানে যায়। মা, কি হয়েছে? মামনি কাঁদছে কেন? তোর ভাইয়ের জন্য। জাঙ্কুক ভাইয়া? মামনি মন খারাপ করো না, দেখো জাঙ্কুক ভাইয়া তো আসার চেষ্টা করেছে, কিন্তু তে মনে মনে ভাবতে থাকে ভাইয়ের জন্য আর মামুনির জন্য খারাপ লাগতেছে, নিজের বোনের বিয়েতে আসতে পারলো না। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, আমি একটু শান্তিতে বিয়েটা খেতে পারবো, কোনো প্যারা নেই। ওই পশ্চাৎটা থাকলে তো আমাকে সবসময় আদেশ করে বেড়ায়, তুই এটা করবি না, তুই ওটা করবি না, সবসময় তো। আর প্রতিদিন তো ফোনে আছেই। পশ্চাৎটার জন্য আমি রাস্তায় বেশিক্ষণ জাগতেও পারি না, না ফেসবুক স্ক্রল করতে পারি। এখন বলি, কে জিয়ন জাঙ্কুক? জাঙ্কুক হলো RM আর জিনের বড় ছেলে। অনার্স শেষ করে মাস্টার্সের জন্য 1 বছর হলো বাইরে গিয়েছে। কিছুদিন আগে সে বলেছে সে আসবে, তার জন্য RM বিয়ের ডেট ঠিক করেছে। বাট হঠাৎ জাঙ্কুক জানায় সে আসতে পারবে না। তবে যেহেতু বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে, তাই সেটা পাল্টাতেও পসিবল না, তাই সবাই মন খারাপ করেছে। আমাদের জাঙ্কুক তো তেইকে খুব ভালোবাসে, বলতে গেলে পাগল। এটা আজ পর্যন্ত তেকে সে জানায়নি, তে এটা বুঝতে পারে, বাট সেও কিছু বলে না। জাঙ্কুক তেকে সবসময় শাসনে রাখে, আর আমাদের তে তো প্রচুর দুষ্টুমিতে পাকা। বিয়েতে গায়ে হলুদ থেকে শুরু করে সব কিছুই কমিউনিটি সেন্টারে হবে। শুধু জিমিনের মেহেদিটা তাদের বাসার ছাদে হবে, তাই বাসার ভেতর কোনো ঝামেলা নেই। এ তো বাচ্চাদের সাথে লিভিং রুমে ছোটাছুটি খেলছিল। জিমিন গিয়েছে পার্লারে, তে যায়নি, তাই সে বাচ্চাদের সাথেই খেলতেছিল। তখন সেখানে তার মেজো খালামণি সানার ছেলে জ্যাকসন আসে। জ্যাকসন যে কিনা জাঙ্কুক এর সমবয়সী, যার জন্য এর সাথে জ্যাকসনকে জাঙ্কুক একদমই সহ্য করতে পারে না। দেখে জাঙ্কুক আগে ওয়ার্নিং দিয়ে রেখেছে, তে যেন জ্যাকসনের সাথে বেশি কথা না বলে। ধরো ধরো, পারলে ধরো আমাকে। তে এসে জ্যাকসনের চারপাশে ঘুরতে থাকে। হঠাৎ তে লাফ দিয়ে জ্যাকসনের পিঠে উঠে যায়। জ্যাকসনও তাকে ধরে ফেলে এবং জোরে জোরে হাসতে থাকে। তে আপু, এটা কিন্তু চিটিং, তুমি নামো। জ্যাকসনও হাসতে থাকে। তখন বাসা দিয়ে কেউ একজন ঢোকে। দরজা খোলাই ছিল বাসার। কি হচ্ছে এখানে? সবাই তাকিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। দেখে জাঙ্কুকের চোখ তার উপর বিরাজমান, রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে আস্তে করে নেমে পড়ে জ্যাকসনের পিঠ থেকে। জাঙ্কুক ভাইয়া, তুমি? তে মনে মনে ভাবে, সারছে রে, এই পশ্চাৎটা এখানে কিভাবে? অন্য বললো এখানে আসবে না, এবার আমার কি হবে? হ্যাঁ, আমাকে তো বলেছিল জ্যাকসনের কাছ থেকে দূরে থাকতে, সেখানে আমি খোদা আমাকে বাঁচিয়ে নো। তে তো দাঁত দিয়ে তার নখ কামড়াচ্ছে। ইয়নজুন, জিন আর সানা সেখানে এসে দেখে জাঙ্কুক। জিন তো কান্না করে দেয় এবং গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে এবং তার সারা মুখে হামি দিতে থাকে। মা, কান্না থামাও তো, আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর তোমরা কি বলতো? তুই এইভাবে আমাকে কাঁদালি। জাঙ্কুক, জিন, সানা, ইয়নজুন তিনজনকে জড়িয়ে ধরে, তারপর সবার সাথে কথা বলতে থাকে। আচ্ছা মা, আমি যাই, একটু ফ্রেশ হয়ে আসি। যাওয়ার আগে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, মামনি, তোমার মেয়েকে একটু আমার রুমে পাঠিয়ে দিও তো, আর 1 কাপ কফি দিও, আমি ওর বেস্ট ফ্রেন্ডের জন্য কিছু জিনিস এনেছি। বলে জাঙ্কুক চলে যায়। তে তো শুকনো একটা ঢোক গিলে তার মুখ চুপসে গিয়েছে। সে জানে তার জন্য কি অপেক্ষা করছে। আস্তে আস্তে জাঙ্কুকের দরজায় নক পড়ে, বাট ভেতর থেকে কোনো শব্দ আসে না। সে কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেতরে ঢোকে। কফির কাপটা টেবিলের ওপর রেখে যেই পেছনে ঘুরতে যাবে, তখন জাঙ্কুক এসে তেকে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দেয় এবং তার ওপর উঠে যায়।
এতেই বেশ ভরকে যায়। তখন তে জাঙ্কুককে ধাক্কা দিতে থাকে, ফলে জাঙ্কুক তে দু হাত তার মাথার ওপর পিন করে নেয়। এবার তে কিছুই করতে পারবে না। এক হাত জাঙ্কুকে তে জামার ভিতরে যেতে থাকে। এবার তে আরো ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর তেকে জাঙ্কুক ছেড়ে দেয়, তবে সেভাবেই ধরে রেখেছে জাঙ্কুক তেকে। জাঙ্কুক ভাইয়া ছাড়ো, কি করছো? কেউ দেখে ফেলবে, দরজা খোলা আছে। এসব আগে করার আগে মনে ছিল না? এখন তো তোকে শাস্তি পেতেই হবে বেবি গার্ল। এই আমি তোকে শেষবার ওয়ার্নিং করলাম, তুই জ্যাকসনের কাছ থেকে দূরে থাক। ঠিক আছে, এবার প্লিজ আমাকে ছাড়ো, আমি আর কখনো ওর সাথে কথা বলবো না, ওরকম করবো না। যা এখন। জাঙ্কুকের কাছ থেকে ছাড়া পেতেই তে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। তে জাঙ্কুকের এই রূপকে অনেক ভয় পায়। তে তো ভেবেই পায় না সে কেন এমনটা তার সাথে করে। পরের দিন সকালবেলা জিমিন, জিন আর জাঙ্কুক ছাড়া সবাই কেনাকাটা করতেছিল। জাঙ্কুক রেস্ট নিচ্ছিল বলে যায়নি। দুপুরের দিকে সবাই বাসায় আসে। হঠাৎ তেই আর ইয়ঞ্জনের চিল্লাতে চিল্লাতে বাসায় আসে। তেই একদম জেদ ধরবি না, আমি যখন না করছি তখন না। কেন কেন? হ্যাঁ আমি বলছি না যখন আমার চাই মানে চাই, আমার লাগবেই। হ্যাঁ, টাকা কি গাছে ধরে নাকি? তুই জানিস ড্রেসটার দাম কত? তুই কেন জেদ ধরবি বলতো? বেশ করছি, আমার বাবার টাকা ইনকাম করে আমি চাইছে তাই করব। আমার বাবাকে বলে দেবো তুমি আমাকে ড্রেসটা কিনে দাওনি। একটা থাপ্পড় মারতে, একদম মুখে মুখে তর্ক করবি না। তখন সেখানে সানার ছোট মেয়ে আয়ু আসে, যার বয়স কিনা 21 বছর। এইতে একদম বড় লোকই ঢং ধরবি না, ঠিক আছে? মামাই যা বলছে তাই শোন। হ্যাঁ, আর এত রাগ আর জেদ থাকলে না এই বিয়ে তোকে খেতে হবে না, যা বাসায় চলে যা। কি হয়েছে রে ইয়ঞ্জন, তুই এভাবে চিল্লাচ্ছিস কেন আমার মামুনির ওপর? তুই তো রাগের চোটে হাতে থাকা তার ফোনটা জোরে একটা আছাড় মারে এবং গদগদ করে হেঁটে জিমিনের রুমে চলে যায়। কি হয়েছে বলতো? আমি বলছি আপু, আসলে মোলে একটা ড্রেস পছন্দ হয়েছে, বাট ড্রেসটা অনেক দামি, তাই ইয়ঞ্জন এটা দেয়নি। কিন্তু তুমি তো জানো তে কেমন জেদি, সে ওর জেদ ধরে বসে আছে, তারও এই ড্রেসটাই লাগবে। ইয়ঞ্জন, তুই কেন ড্রেসটা কিনে দিলে না তের মাকে? আপু, তুমি সবসময় না তের পক্ষ নিও না, তুমি তো জানো ওর জেদ কেমন। সবসময় কি ওর আবদার মেটাতে হবে নাকি? দিন দিন অনেক জেদি হয়ে যাচ্ছে মেয়েটা। তখন সেখানে তে তার লাগেজ নিয়ে নিচে নামে। জিমিন তো তার পেছনে পেছনে আসছে আর বারবার জিজ্ঞেস করছে তে কোথায় যাচ্ছে। এ কি তে মা, তুমি ব্যাগ নিয়ে এখানে? মামুনি আমি চলে যাচ্ছি। জানা যা, দেখবানে আমিও কিভাবে থাকিস, তোর বাবাই তো বাসায় নেই। ইয়ঞ্জনের কথাই যেন তের গায়ের আগুনে আরো ঘি ঢালছে। তারপর ইয়ঞ্জন ছাড়া সবাই থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না, তে চলে যায়। আরেম আর জাঙ্কুক বাসায় ছিল না, তারা অফিসে ছিল, আর জ্যাকসন তার রুমেই ছিল, ঘুমিয়েছিল। বিকেলে আরেম আর জাঙ্কুক বাসায় আসে। এসেই তো জাঙ্কুক তের খোঁজ করতে থাকে, কারণ সে তেকে অনেকবার কল করেছে, বাট তের ফোন অফ দেখাচ্ছে। মা, তে কোথায়? আমি কিভাবে জানবো? তোর মামুনিকে জিজ্ঞেস কর, ওর তো ওর মেয়ের সাথে না লাগলে হয়ই না। কি হয়েছে বলো তো? ভাইয়া আমি বলছি। তারপর জিমিন জাঙ্কুককে সবটা খুলে বলে। সবটা শুনে জাঙ্কুক অনেক রেগে যায়, বাট প্রকাশ করে না। ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি ওকে বলে জাঙ্কুক ওখান থেকে চলে যায়। এটা দেখে জিন আর ইয়ঞ্জন মুচকি হাসি দেয়, কারণ তারা জানে এর মতো বাঁকা পেরেককে একমাত্র জাঙ্কুকই সোজা করতে পারবে। বেলের শব্দ পেতেই তে গিয়ে দরজা খুলে। এ কি, তুমি তুমি এখানে কি করছো? চুপচাপ গিয়ে রেডি হয়ে আয়, আমি তোকে 10 মিনিট সময় দিলাম। সরি, আমি যাব না বলেই তে গিয়ে সোফার উপর শুয়ে পড়ে। তে, তুই কি চাস আমি তোকে এভাবে কোলে তুলে নিয়ে যাই? প্রতিপেক্ষিতে তে কিছু বলে না। হঠাৎ জাঙ্কুক তেকে সোফার সাথে পিন করে নেয় আর যা, এবার গিয়ে রেডি হয়ে আয়। এবার তে কিছু না বলে আবার রেডি হতে চলে যায়। টাইম স্কিপ গাড়িতে। এ কি, তুমি কোথায় যাচ্ছ? এটা তো তোমাদের বাসায় যাওয়ার রাস্তা না? গেলেই দেখতে পারবি। তারপর দেখুক সেই মলে যায়। এ কি, আমরা এখানে কেন এসেছি? জাঙ্কুক কিছু না বলে
দেখি সেই দোকানে নিয়ে যায়, যেটার কথা সে জিমিনের কাছ থেকে শুনতে পেরেছে। ড্রেসটা প্যাক করে দিন, আর তোর যদি কোনো ড্রেস পছন্দ হয় তাহলে নিতে পারিস। তে তো এবার খুশিতে লাফাতে থাকে এবং জাঙ্কুককে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ জাঙ্কুক ভাইয়া। হয়েছে, এখন বেশি সময় নেই, তাড়াতাড়ি কর। তারপর তে আরো কয়েকটা ড্রেস নেয়। জাঙ্কুক তেকে নতুন একটা ফোনও কিনে দেয়। তে বাসায় আসে, তখন জ্যাকসন এসে বলে, তুমি সামান্য একটা বিষয় নিয়ে কেন চলে গিয়েছিলে বলো? চলো, আমি তোমাকে ড্রেসটা কিনে দেবো। আর জানো আমি মামনিকে বকেছি, তার কোনো প্রয়োজন নেই, আমি কিনে দিয়েছি ড্রেসটা ওকে অলরেডি। জাঙ্কুক তুই কেন ওকে লাই দিয়ে মাথায় তুলছিস বলতো? কেন তোর সব জেদ মানতে হবে? তে ইয়ঞ্জুনকে একটা মুখ ভেঙচি দিয়ে চলে যায়। থাক না মামনি, জানোই তো কেমন জিতি। এসব দেখে তো আয়ু চলে যাচ্ছিল। আজ জিমিনের মেহেদি। বাসার সবাই ইভেন্টের জন্য সবুজ কালার শাড়ি আর ছেলেরা সবুজ কালার পাঞ্জাবি পরে। সে 1 ঘন্টা ধরে সিরিয়ালে বসে আছে সবার সাথে মেহেদি দেবে মেহেদি আর্টিস্টের কাছে। যাক, অবশেষে আমার পালা আসলো। তে বসতে যাবে, তখন আয়ু এসে বলে, এই তে একটু পরে দে, আমি একটু আগে দিয়ে নিই। আরে আয়ুপু, আমি পুরো 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর এসে বসেছি, তুমি পরে দাও। কি, আমি পরে দিব? তুই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গিয়েছিস? কি হয়েছে সানা? মা দেখো না, আমি কখন থেকে বলছি তে আমাকে একটু আগে দিতে দে, বাট দেখো তে কেমন করছে। কি তে, তোর বড় বোন না ও? কি হয়েছে কাপু? দেখ না ইয়ঞ্জুন, তেকে আয়ু কতবার বলছে ওকে একটু আগে দিতে, বাট তে না করছে। কিরে তে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস কিভাবে কথা বলতে হয়? মা আমি না অনেকক্ষণ ওয়েট করার পর তারপর মেয়েটি দিতে বসেছি, বুঝছো? আয়াপু, তুমি তো এতক্ষণ সাজছিলে আর ঘুরে বেড়াচ্ছিলে, কই তুমি তো লাইনে দাঁড়ালে না, হঠাৎ এসে বলছো আগে দিবে। সরি, আমি পারবো না। থাপ্পড় খাবি তে, তুই চুপচাপ সরে যা। তে রাগের চোটে কিছু বলতে যাবে, তখন সেখানে জাঙ্কুক আসে। কি হচ্ছে এখানে? জাঙ্কুককে দেখে তে একটা বাঁকা হাসি দেয়। তাকে যে এবার কেউ হারাতে পারবে না সে এটা বুঝতে পেরেছে। তাই সে চোখে পানি এনে বলে, দেখো না জাঙ্কুক ভাইয়া, মামাকে বকছে, আমি কতক্ষণ ওয়েট করার পর মেহেদি দিতে বসেছি, এখন আয়াপু বলছে সে নাকি আগে দেবে। কেন আয়ু আগে দেবে কেন? জাঙ্কুক তুই এখন আর অন্তত পক্ষ নিস না, আয়ু বড়। মামনি, এখানে বড় ছোটোর পাট নেই, যে আগে এসেছে সে আগে দেবে। এম আই ক্লিয়ার? জাঙ্কুক তুই আমার মেয়েকে অপমান করছিস। আয়ু কি এমন খারাপ বলেছে? খালামণি, আয়ু পরেও দিতে পারবে, এতে আহামরি কিছু হবে না। আর আরও তো মেহেদি আর্টিস্ট আছে, ওদের কাছে যাক আয়ু। ভাইয়া ওদের কাছে গেলে আমাকে সিরিয়ালে দাঁড়াতে হবে। হ্যাঁ, তো দেখেও তো সিরিয়ালে বসতে হয়েছে, তারপরেই তো দিতে বসেছে না। তারপর আর কি, তেই আগে বসে পড়ে মেহেদি দিতে। আর এদিকে আয়ু আর সানা তো খুব রেগে যায়। আজ জিমিনের গায়ে হলুদ অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তখন জিমিন জাঙ্কুকের পুরো মুখে ইচ্ছে মতো হলুদ লাগিয়ে দেয়, বলতে গেলে ভূত বানিয়ে দেয়। কিন্তু এটা দেখে জাঙ্কুককে অনেক পচাতে থাকে এবং হাসতে থাকে। হঠাৎ সুযোগ বুঝে জাঙ্কুক দিকে টান দিয়ে একটা কোণায় আনে। খুব হাসি পাচ্ছে না? ওই ভাইয়া মানে ছাড়ো আমাকে। তারপর জাঙ্কুক তার নিজের গাল দিয়ে তের গালে ইচ্ছে মতো হলুদ মাখিয়ে দিতে থাকে, ফলে তের দুগালেই হলুদ লেগে যায়। এটা কি করলা তুমি? জাঙ্কুক তের ঠোঁটে একটা হামি দিয়ে বলে, গায়ে হলুদ শেষ, এবার শুধু বিয়েটা বাকি। মানে? জাঙ্কুক কিছু না বলে চলে যায়। পরের দিন জিমিনের বিয়ে। তে কোনো রুম ফাঁকা না পাওয়ায় জাঙ্কুকের রুমে আছে রেডি হতে। তখন দেখে জাঙ্কুক ঘুমিয়ে আছে, তাই সে চুপচাপ রেডি হতে থাকে। জাঙ্কুক চোখ খুলে দেখতে পায় তে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। তার ড্রেসের চেনটা লাগানোর চেষ্টা করছে, বাট পারছে না। এই হঠাৎ তার পিঠে একটা ঠোঁটে স্পর্শ পায়, সে কেঁপে ওঠে। আয়না দিয়ে তাকিয়ে দেখে জাঙ্কুক। তোকে অনেক সুন্দর লাগছে রে তে পাখি, বলে সে তের পিঠে আর বেশ কিছু হামি দেয়। তে তো সেখানে পাথরে নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক থেকে এভাবে দেখে যেন একটা ঘরের মধ্যে চলে যায়, তার হোশ নেই। সে তেকে টান দিয়ে তার কাছে আনে এবং তের ড্রেস আস্তে আস্তে নামিয়ে দিতে থাকে। তখন তের ধ্যান ভাঙে। ভাইয়া কি করছো? তের ডাকে জাঙ্কুকের হোশ ফিরে। সে ড্রেসের চেন লাগিয়ে দিয়ে বলে,
রেডি হয়ে নে বলে সে ওয়াশরুমে চলে যায়। জিমিনের বিয়ে শেষ হয়, রিসেপশনও শেষ হয়। আজ জিমিন তার বাবা মার বাসায়, বাহিরের লোক সবাই চলে গিয়েছে। জিমিন আর তে বাগানে বসে কথা বলতেছিল। হঠাৎ তখন জাঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে তাদের কাছে আসে। কি হয়েছে জাঙ্কুক ভাইয়া তোমার? হঠাৎ জাঙ্কুক কি থেকে কোলে তুলে নেয়। এ কি জাঙ্কুক ভাইয়া, কি করছো? জাঙ্কুক ভাইয়া কি করছো? না নামা আমাকে, কি করছো জাঙ্কুক ভাইয়া? জাঙ্কুক তের কথায় কোনো পাত্তা দেয় না। জাঙ্কুক কিছু না বলে তেকে নিয়ে তার গাড়িতে বসে এবং ড্রাইভিং করে কোথাও একটা চলে যায়। পেছন থেকে সবাই জাঙ্কুককে ডাকতে থাকে আর তেও বলে, বাট জাঙ্কুক কিছুই শোনে না। তো চলো দেখে আসি কি হয়েছিল যার কারণে জাঙ্কুক এত রেগেছিল। আর জিমিন ছাড়া সবাই লিভিং রুমে বসেছিল। তখন জ্যাকসন উঠে বলে, আমি তোমাদেরকে সবাইকে একটা কথা বলতে চাই, বলতে গেলে ভুল হবে, কনফেস করতে চাই। কি? আঙ্কেল, আমি তেকে পছন্দ করি এবং ওকে বিয়ে করতে চাই। এটা শুনে সবাই তো বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। আর আমার চিন্তাও ঢোক গিলছে একে অপরের দিকে তাকিয়ে। কি বলছো তুমি জ্যাকসন? হ্যাঁ মামুনি, আমি তেকে ভালোবাসি, আমি তেকে বিয়ে করতে চাই। সবার মাঝে যেন একটা নীরবতা বিরাজ করে। হঠাৎ একটা ফুলদানি ভাঙার শব্দ হয়। সবাই তাকিয়ে দেখে জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তার মাথার রগ যেন সবগুলো দেখা যাচ্ছে ফুলে গিয়েছে। তেকে বিয়ে ভালোবাসিস মানে? তে শুধু আমার, আমি তেকে ভালোবাসি, তাও ছোটকাল থেকে। তে শুধুই আমার, আমি তাকে কাউকে হতে দেব না। জাঙ্কুক বাবা শান্ত হ বাবা। তে তোর মানে? তেকে আমি ভালোবাসি, আমি। সেট আপ, জাস্ট সেট আপ। তেকে নিয়ে আমার একটা কথা বলবি না তুই। এভাবে এক কথায় দু কথায় ওদের ঝগড়া লেগে যায়, যেটা মারামারির কাছেও পর্যন্ত যায়। অনেক কষ্টে সবাই ওদেরকে থামায়। জাঙ্কুক রেগে তখন বাসা থেকে বেরিয়ে যায় এবং তের কাছে যায়। সন্ধ্যায় তে আর জাঙ্কুক বাসায় আসে। এটা দেখে সবাই ওদের কাছে যায়। কোথায় গিয়েছিলি তুই জাঙ্কুক তেকে নিয়ে? সবাই দেখে তের চোখ মুখ লাল। তে কি হয়েছে তোমার? জাঙ্কুক কিছু বলেছে তোমাকে? আমাকে বলো। জ্যাকসন তেকে ধরতে যাবে, বাট জাঙ্কুক তার আগে তেকে টান দিয়ে নিজের কাছে আনে। আমার ওয়াইফের কাছ থেকে দূরে থাকো। কি বলছিস তুই এসব? বউ মানে? মানে আমি তেকে বিয়ে করেছি, তে এখন আমার ওয়াইফ। জাঙ্কুক তেকে টান দিয়ে আরো কাছাকাছি আনে নিজের। তুই এটা কি করেছিস জাঙ্কুক? ওর ফ্যামিলি নেই, তুই নিজে নিজে সব ডিসিশন কিভাবে নিতে পারিস? আমি কোনো রিস্ক নিতে চাইনি। এবার তোমরা যা ইচ্ছে করো, তবে তে আমার ওয়াইফ। এই যে সব পেপারস। জ্যাকসন ওখান থেকে রাগ দেখে চলে যায়, তবে যাওয়ার আগে বলে যায়, আমি তোমাদেরকে দেখে নেব। কাজটা তুই ঠিক করলি না জাঙ্কুক, তুই আমার ছেলে কিভাবে কষ্ট দিলি, এটা তোর জন্য কখনোই ভালো হবে না বলে আয়ু, সানা এবং তার হাজবেন্ডও ওখান থেকে চলে যায়। তারপর আর কি সবাই ওদের বিয়েটা মেনে নেয়। আর কেনই বা মানবে না? জাঙ্কুককে যে থেকে পছন্দ করে এটা ওদের বাড়ির সবাই কম বেশি জানতো এবং আন্দাজও করেছিল। মুহূর্তে দেখো তাদের বাসার ঘরে বসে আছে। আমার এক্সাম পর্যন্ত ওয়েট করলে কি হতো? ততদিন ওই জ্যাকসন কি থেকে কি করে ফেলতো। না না বাবা, আমি কোনো রিস্ক নিতে চাইনি। ও তাহলে কাজ শুরু করি। মানে কোন কাজ? সেটাই, যেটা আগে সবসময় করতাম বাট হাফ করে ছেড়ে দিতে হতো, কিন্তু আজ কমপ্লিট করব। কিসের কথা বলছো তুমি? জাঙ্কুক দেখে ধাক্কা দিয়ে শুয়ে ফেলে এবং তার ওপর উঠে যায়। একটু পরেই বুঝতে পারবি তে পাখি। জাঙ্কুক একটা বাঁকা হাসি দেয়। তে একটা শুকনো ঢোক গিলে